Hey, hi everyone, welcome back to my channel. This is me Pooja and you are watching the vlog diaries. আজকে সারাদিন আমি কি করছি সেই সমস্তটা আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আর মোস্ট অফ দ্য ডেজ আমার এইভাবেই কাটি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। চলে এসেছি আমি কিচেনে আর আজকে হচ্ছে সানডে, তো রবিবারের সকালে ব্রেকফাস্টটা আমি নিজেই বানাবো ঠিক করেছি। তো প্রথমে আমি এখানে সব রেডি করে নিয়েছি আর এই হচ্ছে আমার ডিম টোস্ট বানানোর সরঞ্জাম, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর ডিম তো অবভিয়াসলি লাগছেই। বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে এরপরে এর মধ্যে জাস্ট পেঁয়াজটা অ্যাড করে দেবো। তার সাথে তোমরা যে যেরকম লঙ্কা খাও, আমি খুব কম লঙ্কা খাই, খুব ঝাল কম খাই, সেই জন্য অল্প একটু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, একদম অল্প। নুন অ্যাড করতে ভুলে গেছিলাম, তো নুন অ্যাড করে দিয়েছি আমি, তারপরে আরও একবার মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেল, বাটার যা খুশি ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এই ডিমটা অ্যাড করে দিচ্ছি। দুটো পাউরুটি অ্যাড করে দিচ্ছি, এটাকে উল্টে নিয়েছি। এবার ব্রেডগুলো একটু সেকা সেকা হোক, একটু ক্রিস্পি হোক, দেন হয়ে যাবে। খুবই ইজি সিম্পল রেসিপি, বলার কিছু নেই, বাট স্টিল আমি বানাচ্ছি যেহেতু আমি তো শেয়ার করবই। সসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, তো আমি এর মধ্যে অল্প করে একটু সস অ্যাপ্লাই করে দেব, মানে সস ছড়িয়ে দেবো আর কি। হয়ে গেল। দেন হালকা করে খুন্তির দিয়েই এটাকে স্প্রেড করে দিলাম সুন্দর করে চারিদিকে। ঠিক আছে, এটা হয়ে গেল। ওপস, একটু এটা কিন্তু পড়েনি, এটা কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, কেউ ভেবো না যে এটা পুড়ে গেছে, এরকমই ক্রিস্পি আমার পছন্দ। রেডি আমাদের স্যান্ডউইচ। সো বসে পড়েছি নিয়ে আমি আমার ব্রেকফাস্ট। আমি এত কষ্ট করে বানালাম স্যান্ডউইচ, এটা আগে খাওয়া যায়। জাস্ট টু গুড। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো, এটা হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, যেটা আমার বার্থডের দিনে করা হয়েছিল। এটা কিন্তু এখনও অবধি অ্যাজ ইট ইজ এইভাবেই রয়েছে। এটা পুরো যেরকম ছিল সেরকমভাবেই এটাকে রাখা রয়েছে। আরও টেবিলে কিছু জিনিস অ্যাড হয়েছে, বাট এই জিনিসটা এভাবেই রয়েছে। আর এই দিকে একটা জিনিস দেখাই, এই যে ফুলটা, ফুলের এই কী বলবো বাকেটটা বা তোড়াটা, এটা আমি বার্থডেতে পেয়েছিলাম। দেখো, এটা কিন্তু শুকিয়ে গেছে, স্টিল এটাকে আমি এভাবেই এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আমার দেখতে এত ভালো লাগছে, আমি কিচ্ছু ফেলিনি, কিচ্ছু খুলিনি, এখনও আমি সমস্ত কিছু বার্থডের জিনিস বয়ে নিয়ে চলেছি। আই এম অবসেসড উইথ আমার জিনিসপত্র। আর এই হচ্ছি আমি। আয়নাটাতে অনেক ধুলো পড়েছে, আয়নাটা পরিষ্কার করতে হবে। ব্রেকফাস্ট তো করে নিলাম, আর হেয়ারটা একদম অয়েলি হয়ে আছে, আজকে শ্যাম্পু করতেই হবে। কিন্তু তার আগে কিছু কাজ আছে, এডিটিং আছে, সেই এডিটিংগুলো কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করবো আজকে। এতক্ষণ আমি বসে ফোনেতেই একটু এডিটিং বাগেরা করছিলাম, আর এখন বাজছে হচ্ছে 12:54। আর যাই স্নানটা করে আসি, শীতকালের বেলা কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। তো স্নানটা করে আসি, দেন তোমাদের সাথে কথা বলছি। সো কিপ অন ওয়াচিং। স্নান করে সুন্দর রোদে চুলটা শুকিয়ে চলে এসেছি। এরপর চুলটা হালকা শুকিয়ে গেছে, এরপর চুলটা হালকা আঁচড়ে নেব। আর আমার বাড়ি যেহেতু রাস্তার একদম পাশে, তো প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, এই জন্য বেশিরভাগ ভিডিওতে না আমি ভয়েস ওভার দিই, কারণ রিয়েল ভয়েসে ভিডিও করলে এত বাইরের আওয়াজ আসে যে আমার আওয়াজের থেকে, আমার রিয়েল ভয়েসের থেকে বাইরের আওয়াজটা বেশি পরিমাণে শোনা যায়। সিরাম আর একটা ময়শ্চারাইজার। আর বাড়িতে থাকলে আমি খুব একটা সানস্ক্রিন ইউজ করি না, যদিও করা উচিত। তো এই সিরামটা জাস্ট হালকা করে ফেসেতে, ফুল ফেসেতে আমি অ্যাপ্লাই করে নিই। এরপরে আমি জাস্ট এই ময়শ্চারাইজারটা ইউজ করবো। এটা হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজার, অনেকেই তোমরা ইউজ করো হয়তো, আমিও ইউজ করি, ভীষণ ভালো, বাজেটের মধ্যে ভীষণ ভালো ময়শ্চারাইজারটা। মেকআপের আগে তো আমি অলওয়েজ এই ময়শ্চারাইজারটা ইউজ করি।
লাঞ্চের টাইম হয়ে গেছে, তো চলো লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু লাঞ্চ করার জন্য এখন যেতে হবে আমাকে নিচে। তো চলো নিচে যাই। স্যান্ডউইচ বানালাম, সেই ব্রেডটা ওপরেই ছিল, এটা একবারে নিচে গিয়ে রেখে দিই। তো আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল বা কালিয়া আর চাটনি। তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভাত টাত খেয়ে দুপুরবেলায় শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম। তো এখন 5টা মতন বাজতে যায়, আর আজকে একটু মেলাতে ঘুরতে যাবার প্ল্যান আছে, আমি আর মাই যাব। তো এখন যাই নিচে গিয়ে ঝটাফট রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো রেডি হয়েই বেরিয়ে পড়েছি আমি আর মা, টোটো করেই যাচ্ছি মেলাতে, কাছেই, খুব একটা দূরে নয়। তো এখানে লাইন পড়েছিল টিকিটের, যেহেতু শেষ দিন প্লাস রবিবার দুটোই ছিল, তো দুজনের দুটো টিকিট কেটে মেলার ভিতরে ঢুকে গেছি। আর সামনে খুব সুন্দর গেট করে, আর এই মেলাটার নাম হচ্ছে ফুল মেলা। যদিও ফুল খুবই কম, কিছু কিছু জায়গাতেই ফুল দেখা যায়, বাট মেলাটার নাম ফুল মেলা। তো চলো মেলাটা আমিও ঘুরি, তোমরাও দেখতে থাকো। চলে এসেছি মেলার ভিতরে, ফুল মেলা, কিন্তু ফুলের বড্ড অভাব। মেলার ভিতরে এই একটু অংশই যেখানে একটু ফুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা পার্কে মেলাটা হয়, তো কিছু কিছু জায়গায় ফুল টুল লাগানো আছে। যাই হোক, এখানে অনেক রকম দোকান বসেছে, এখন ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখি। কি সুন্দর আঁকা, ছোট ছোট টুলের মধ্যে, বেশ সুন্দর, ভাল লাগে আমার। পেঁচা তো আমাদের এরকম ছিল, এরকম পেঁচা তো আমাদের ছিল। পুরো মেলাটা এখান থেকে দেখা যায়, এটা হচ্ছে একদম পার্কের মিড পয়েন্ট। চলো যাওয়া যাক আগে। মেলা মানে খাওয়া দাওয়া তো থাকবেই, তো প্রথমে একটা পিঠের দোকান দিয়েই স্টার্ট করলাম। অনেক রকম পিঠে, মালপোয়া, অনেক কিছু ছিল, বাট এই ভাপা পিঠেটা আমার ভীষণ পছন্দ, তো একটা ভাপা পিঠে নিয়ে নিলাম আমি একটা, মা একটা। যদিও টেস্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, বাট ঠিক আছে, মেলার জিনিস একটু তো উঁচু নিচু কম বেশি হবেই, তাই না? পাঁশকুড়ার চপ, মেলা মানে পাঁশকুড়ার চপ। খাও, খেয়ে বলো কেমন, খাও খাও খেয়ে বলো। কেমন? আপনার সাথে কি বৌদিমণির চলছে মন কষাকষি, আপনার প্রতি বৌদির মনে কি রয়েছে মনে মনে একটু রাগ, তাহলে এগিয়ে এসে একটা চপ খাইয়ে দিন বৌদিমণি, দেখবেন ফেরত বা পাল্টানো হয় না, একই রেট একই দাম। এছাড়াও আপনারা আমাদের দোকানে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইনের বিছানা, আমি নেব না, শতরঞ্চি, ব্ল্যাঙ্কেট, বিভিন্ন রকম দামে। তাই আসুন, দেখুন, পছন্দ করে নিয়ে যান। মেলা ঘুরছি, কিছু কিছু কেনাকাটাও চলছে। তো এখন সন্ধ্যার চাটা আজকে মেলা থেকেই খেলাম। চা না, অ্যাকচুয়ালি কফি নিয়েছিলাম, যদিও কফিটা খুব গরম ছিল বলে আমার হাতে পড়ে গেছিলো। ভিডিও দেখতে খুব স্মুথ লাগে, বাট ভিডিওর পিছনে যে কী চলে সে কী আর বলবো। এখানে দেখো বেলুনগুলো একসাথে ওরকমভাবে ধরে রেখেছে, কি সুন্দর লাগছিল না দেখতে। তারপরে চলে আসলাম একটা পপকর্নের দোকানে, পপকর্ন আমার ভীষণ পছন্দ, তো একটা পপকর্ন নিয়ে নিলাম। তারপর এখান থেকে সামনে একটা পাপড়ি চাটের স্টল দেখে পাপড়ি চাট খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো করতেই হবে, কেনাকাটার থেকেও খাওয়া দাওয়াটা বেশি হয় মেলাতে গেলে, তাই না? আমার ক্ষেত্রে তো তাই হয়। তো পাপড়ি চাট দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না, অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট পাপড়ি চাট। এখানে পাপড়ি চাটটা যতক্ষণ রেডি করছি আমি আর মা মিলে একটু ভিডিও করে নিলাম। তারপর আমার হাতে চলে আসলো পাপড়ি চাট। এই 1 প্লেট পাপড়ি চাট 50 টাকা দাম নিয়েছিল, তো দাম অনুযায়ী ঠিকঠাক ছিল, বেশ ভালো লেগেছে। আর শীতকাল যতই হোক আইসক্রিম তো খেতেই হবে, আমার থেকে আমার মায়ের ইচ্ছে যদিও বেশি ছিল আইসক্রিমটা কেনার, তো দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে আজকে মেলার খাওয়া দাওয়া মোটামুটি এখানেই শেষ। এরপর চললাম আমরা দুজনে মিলে বাড়ির দিকে।
ভিডিওটা এন্ড করা হয়নি, তাই এখানেই বলছি আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। টাটা।